হ্যালো স্টুডেন্টস, আজকে এবিটিএ টেস্ট পেপারে 192 এবং 191 এবং 192 পৃষ্ঠা যে ইংরাজি কোয়েশ্চেন টেস্টটা দেওয়া হয়েছে, পেপারটা দেওয়া হয়েছে। চলো আমরা সেটাকে সলভ করি। প্রথমেই রিডিং সিন দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। তো এবারে অত্যন্ত ইম্পর্ট্যান্ট পাসিং, আমি কিছুদিন পর একটা সম্পূর্ণ সাজেশন আমি করে দেব। যাই হোক, পাসিং অ্যাওয়ে অফ বাপু আশা করি তোমরা খুব ভালো করে পড়ে নিয়েছো। আমি আর ওগুলো ডিটেলস আলোচনায় গেলাম না, আমি একদম সোজাসুজি চলে এসেছি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো একের দাগেরে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। তোমরা জানো অলরেডি যে 3টে কি 4টে তোমাদের অল্টারনেটিভ শব্দ দেওয়া থাকবে, সেইটার মধ্যে যেটা সঠিক সেটাকে তোমাকে চুজ করতে হবে। প্রথম, দ্য অনলি ওয়ে ওপেন টু অ্যাভারেজ ইন্ডিয়ান ইজ টু, অবশ্যই ওয়াক, তাই তো। ইন দ্য প্রসেশন দ্য পিপল ওয়্যার ভায়োলেন্ট, রেস্টলেস, সাইলেন্ট, ফিউরিয়াস, অবশ্যই সাইলেন্ট, মেন অ্যান্ড ওমেন মনে আছে। দেখো, যখন তোমাদের একটু সামান্যতম সন্দেহ হবে অবশ্যই ভালো করে আগে আরেকবার দেখে নেবে, কনফার্ম করো, কনফার্ম করার পর সেটা তোমরা অ্যান্সার দাও। দেখো, থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, সাইলেন্ট। While walking, Gandhiji had a flag, gun, stick, rod with him. A stick, staff in hand, মনে আছে? A stick with him. The truck was open, decked with flowers. Both open and decked with flowers, A and B, and none of these, এর মধ্যে কোনোটাই না। অর্থাৎ হয় এর দাগে ঠিক, না হলে বি এর দাগে ঠিক, অথবা সি, এ এবং বি দুটোই ঠিক, এরকম ধরনের কিছু অপশান দেওয়া থাকে। কারণ দুটো দেখা গেল পার্টলি ঠিক, অর্থাৎ ওপেন, বাবু লে অন এন ওপেন ট্রাক, এবং সেই ট্রাকটা ডেকড উইথ ফ্লাওয়ার্স, দুটোই পার্টলি ঠিক। তাহলে আমি যদি দুটোকে আলাদা আলাদা অপশানে দিই তাহলে কোনোটাই সঠিকভাবে উত্তর বলবে না। এবং এই অপশানটা দেখো বলছে বোথ এ অ্যান্ড বি, তাহলে এও ঠিক বিও ঠিক, দুটোই বলছে, তাহলে এই অপশানটা হচ্ছে কারেক্ট অল্টারনেটিভ। তাহলে এটাও ঠিক এটাও ঠিক, অতএব আসল উত্তরটা হবে বোথ এ অ্যান্ড বি। ক্লিয়ার? দ্য অ্যাবাভ টেক্সট ইজ এ রিপোর্ট, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, এসে। ভালো করে দেখো, আমরা যদি নয়নতারা সেহগালের এই বইটা আমরা প্রথমেই লেখা ছিল, সেটা হচ্ছে একটা মেমোয়ার। মেমোয়ার মানে তার নিজের জীবনীর একটা স্মৃতি। তাহলে এই যে লেখাটা ছিল এটাকে আমরা বলতে পারি অটোবায়োগ্রাফি একটা, অর্থাৎ কার? নয়নতারা সেহগালের। ইন দ্য টেক্সট আই রেফার টু, হু ইজ আই রেফার টু? আই ইজ দ্য অথর, আই ইজ দ্য অথর নয়নতারা সেহগাল। তাহলে এখানে আমি কি বলবো? হেয়ার ইন দ্য টেক্সট আই রেফার টু দ্য অথর নয়নতারা সেহগাল। Number 2, the fact that could not be accepted by the narrator and others, that Gandhiji was never going to walk with them. এই আসটা মানে হবে them, walk with them again. Walk requires কি লাগে? হাঁটতে গেলে কি লাগে? দেখো কোশ্চেন, দেখো ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট, তাহলে কিটা দরকার হয়? হাঁটতে গেলে কোনো ভেহিকেল বা মানে কি বলা যায়, গাড়ির প্রয়োজন হয় না। তাহলে কোনটা প্রয়োজন হয়? হিজ ওন বডি, হিজ ওন বডি রিকোয়ার্স হিজ ওন বডি অ্যান্ড হিজ এনার্জি, তার এনার্জি এবং তার শরীর, এই দুটো লাগিয়েছে। তাহলে ডেসক্রাইব দ্য ফিউনারাল প্রসেশন অফ বাপু। ফিউনারাল প্রসেশন কীভাবে ডেসক্রাইব করা হয়েছিল? তাহলে দেখো, বাপু লে অন এন ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, থাউজেন্ডস অফ পিপল ওয়েভ ট্রাইং টু টাচ বাপুজ ফিট। হাউ ডাজ স্লো প্রোগ্রেস হেল্প পিপল? ইট হেল্পস টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এইখানে লেখো ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটাকে এইখানে লেখো ইট হেল্পস টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি
and closely look at all that is around you, from small insect to the horizon in the distance. My own true family. কোশ্চেনের অ্যান্সারগুলো দেখো। দ্য ওল্ড ওমেন সেড she had the secret inside her little bag, her hand, her box, her shoes. তাহলে লিটল ব্যাগ, তাই তো, ইন মাই লিটল ব্যাগ, তাহলে অ্যান্সার হবে লিটল ব্যাগ। তারপরে দেখো দ্য ট্রাইব সারাউন্ডিং দ্য পিপল ওয়াজ লাইক ওয়াইল্ড অ্যানিম্যালস, স্টেয়ারিং ট্রাইব, হান্টিং, সিঙ্গিং, তাহলে স্টেয়ারিং ট্রাইব। ইফ দ্য পোয়েট উড নট মেক এ প্রমিস হি ওয়াজ থ্রেটেন্ড টু টার্ন ইন্টু অ্যান ওক ট্রি, বিকাম টু থিনি, বিকাম ওল্ড, ডাই, তাহলে হি উড টার্ন ইন্টু অ্যান ওক। দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি কনস্টিটিউটেড মানে গঠিত হওয়া। কবির নিজের ফ্যামিলি কি নিয়ে গঠিত হচ্ছে? হিউম্যান বিংস, ওয়াইল্ড অ্যানিম্যালস, ওক ট্রিজ, ইনসেক্টস। ওক ট্রিজ, তাহলে এখানে কোনটা হবে? দ্য পোয়েটস ওন, দেখো উই আর ইয়োর ওন ট্রু ফ্যামিলি, তাহলে দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি কাদের দিকে নিয়ে গঠিত? না, ওক ট্রিজ। দ্য ন্যারেটার ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ওল্ড ওমেন, কেন ন্যারেটার ওয়াজ অ্যাফ্রেড অফ অ্যান ওল্ড ওমেন? দ্য ওল্ড ওমেন all nobly stick and rag, সেই old woman all nobly stick and rag, ঠিক আছে, began to cackle, খিলখিলিয়ে হেসে ওঠা। ফলে কবি দ্য ন্যারেটার ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ওল্ড ওমেন অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, বুঝতে পেরেছো? আই বিগ্যান টু কোয়াক। দ্য ওক ট্রিজ ওয়ান্টেড দ্য ন্যারেটার টু মেক এ প্রমিস, কেন wanted the narrator to make a promise? Because the oak trees are chopped down and torn up and the narrator does not blink an eye, তাহলে the oak trees are chopped down and torn up and the narrator does not blink an eye. কবি একটু সামান্য তাদের জন্য চিন্তা ভাবনা করে না। দ্য নাম্বার অফ মাইগ্রেটরি মানে পরিযায়ী, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় খাবারের সন্ধানে অথবা বাসস্থানের জন্য অথবা সন্তান সন্ততি উৎপাদনের জন্য। দ্য নাম্বার অফ মাইগ্রেটরি বার্ডস অ্যাট দ্য লেক ইন আলিপুর জু হ্যাজ বিন ডুইন্ডলিং মানে হচ্ছে কমে যাওয়া, হ্যাজ বিন ডুইন্ডলিং মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে বারে কমে যাচ্ছে, রিডিউস, ফর দ্য পাস্ট ফিউ উইকস, বেশ কয়েক সপ্তাহ ধরে। অ্যান্ড অন ওয়েনেসডে দ্য নাম্বার ওয়াজ ডাউন টু অ্যাবাউট 100, বুধবার এই নাম্বারটা প্রায় 100-তে নেমে এসেছে। ভিজিটার্স হু এক্সপেক্টেড এ লার্জ ফ্লক মানে হচ্ছে আমরা জানি এটা কালেকটিভ নাউন, পাখির দলকে বলা হয় ফ্লক। লার্জ ফ্লক অফ বার্ডস ডিউরিং দ্য পিক উইন্টার পিরিয়ড, পিক মানে সর্বোচ্চ স্থানকে, অর্থাৎ উইন্টার পিরিয়ডে সর্বোচ্চ মানে সবচেয়ে বেশি পাখি আসে, অথচ সেই পিক পিরিয়ডে পাখি কমে যাচ্ছে। অ্যান্ড ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড টু ফাইন্ড অনলি এ ফিউ অফ দ্য টারবিড ওয়াটার, টারবিড মানে হচ্ছে ভালো করে দেখো, টারবিড শব্দটার মধ্যে থকথকে নোংরা জিনিসকে বলা হয় টারবিড ওয়াটার। টারবিড তাহলে বুঝতে পারলে, ঠিক আছে, কর্দমাক্ত কাদা মাখানো একটা জলে। অ্যান্ড সেভারাল আদার রুস্টিং অন দ্য ট্রি, রুস্টিং মানে পাখিরা যেরকম সেই তার দুটো পায়ের উপর ভর করে একটা ডালের উপর বসে থাকে, বা কোনো একটা যেরকম তোমরা দেখেছো খাঁচার মধ্যে একটা দাঁড় টাঙানো থাকে তার উপরে বসে থাকে, এই অবস্থাটাকে বলা হয় রুস্টিং। Experts said that only a few years ago at least 16,000 migratory birds could be seen in the lake during this period. অর্থাৎ বুঝতেই পারছো এই সময়ে 16,000 মতো মাইগ্রেটরি বার্ডস দেখতে পাওয়া যেত এক সময় কিছু বছর আগেও। বাট ফর দ্য পাস্ট কাপল অফ ইয়ার্স, এই বিগত 2 বছর, দিজ বার্ডস হ্যাড বিন ফলোয়িং ডিফারেন্ট মাইগ্রেটরি হ্যাবিটস, তারা অন্যরকম একটা মাইগ্রেটরি হ্যাবিটস পরিযায়ী অভ্যেসে তারা যাচ্ছে। দে ভিজিটেড দ্য লেক ইন লার্জ নাম্বার স্টিল দ্য মিডল অফ ডিসেম্বর, তারা এই লার্জ নাম্বার অনেক সংখ্যায় সেই তোমার এই
মিডল অফ ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত এখানে আসে, অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার্ড, তারপর অদৃশ্য হয়ে যায় ফর অ্যাবাউট 2 months, 2 মাসের জন্য। দে কুড বি সিন এগেন ইন গ্রেটার নাম্বারস, আরও অনেক সংখ্যায় আবার তাদের দিকে দেখা যায় টুয়ার্ডস দ্য মিডল অফ ফেব্রুয়ারির মাঝামাঝি, ডিউরিং দেয়ার রিটার্ন ফ্লাইট টু দ্য ফুট হিলস অফ হিমালয়াস, অর্থাৎ তারা যখন ফিরে যাচ্ছে তাদের আসল জায়গা ফুট হিল পাদদেশ অফ হিমালয়ের পাদদেশে যখন ফিরে যাচ্ছে, অ্যান্ড সাইবেরিয়া, এবং সাইবেরিয়া যখন ফিরে যায়। 5 varieties of migratory bird arrived at the zoo, প্রায় 5 ধরনের মাইগ্রেটরি বার্ড অ্যারাইভ করে জুতে, পৌঁছয়। অ্যাবাউট 60 of them are lesser and greater whistling, এর মধ্যে প্রায় 60% হচ্ছে এক ধরনের পাখি যাকে আমরা বলি লেসার অ্যান্ড গ্রেটার হুইসলিং টিলস ফ্রম দ্য ফুট হিলস অফ হিমালয়াস, while 30 are blue-winged Siberian গার্গেন্সি, তার মধ্যে 30 ধরনের হচ্ছে প্রায় সাইবেরিয়ান গার্গেন্সি। যাই হোক, দেয়ার আর অনলি অ্যাবাউট 15 to 20 পিনটেল ডাকস, 15 থেকে 20টা পিনটেল ডাকস ফ্রম দ্য ক্যাসপিয়ান অ্যান্ড সাইবেরিয়ান রিজিয়ন, এগুলো বিভিন্ন ধরনের পাখি। এক্সপার্টস অ্যাট্রিবিউট, এখানে ভুল শব্দ আছে, অল্ট্রিবিউট, এটা হবে অ্যাট্রিবিউট, ATRIBUTE, অ্যাট্রিবিউটের নাম্বার অফ রিজনস ফর দ্য ডিক্লাইন মানে কমে যাওয়া, হ্রাস পাওয়া, এই কমে যাওয়া, এই যে সংখ্যা কমছে তার একটা অনেকগুলো কারণ তারা অ্যাট্রিবিউট করেছেন, অনেকগুলো কারণ তারা দেখিয়েছেন। দ্য ক্রাউডেড সিটি, কী কারণ? দ্য ক্রাউডেড সিটি, দ্য গ্রোয়িং নাম্বার অফ ভিজিটার্স, বহু শরণার্থীদের ভিড়, নয়েজ পলিউশন, মাল্টি স্টোরিড বিল্ডিং অ্যারাউন্ড দ্য জুয়ের চারপাশে মাল্টি স্টোরিড বিল্ডিং আর বিলিভ টু বি ডিস্টার্বিং দ্য ফ্লাইট অফ দ্য মাইগ্রেটরি বার্ডস, এই মাইগ্রেটরি বার্ডসদের যে ফ্লাইট উড়ান পথ সেটাকে ডিস্টার্ব করছে। Moreover, the water at the lake is said to be uncongenial, congenial মানে যেটাকে আমরা বলি অনুকূল, কিন্তু আনকনজেনিয়াল মানে হচ্ছে ঠিক বিপরীত, প্রতিকূল। আনকনজেনিয়াল টু দ্য বার্ডস, পাখিদের পক্ষে এটা প্রতিকূল এই ধরনের জল। দ্য লেক ইজ ফিল্ড উইথ ওয়াটার অনলি ওয়ান্স এ ইয়ার, এটা জল দিয়ে ভর্তি হয় এক বছরে একবার, বিকজ অফ দ্য ফিল্থ অ্যান্ড দ্য লো টাইড ইন দ্য হুগলি, বিকজ অফ দ্য ফিল্থ মানে নোংরা, গার্বেজ, বিকজ অফ দ্য ফিল্থ অ্যান্ড দ্য লো টাইড ইন দ্য হুগলি, ঠিক আছে। দ্য বার্ডস, লো টাইড মানে অবশ্যই তোমরা জানো ভাঁটা, হুগলি নদীতে ভাঁটার কারণে। দ্য বার্ডস হ্যাভ ফাউন্ড অল্টারনেটিভ স্যাংচুয়ারি, অল্টারনেটিভ মানে অন্য একটা স্যাংচুয়ারি, স্যাংচুয়ারির সঙ্গে অন্য একটা স্যাংচুয়ারিকে তারা পেয়েছে। স্যাংচুয়ারি মানে জানো যে এখানে পশু প্রাণী নিরাপদে বাসস্থান করতে পারে, তাকে বলা হয় স্যাংচুয়ারি, পাখিরালয় যেটা বলে। অ্যাট সাঁতরাগাছি বার্ডস, তাহলে দ্য বার্ডস হ্যাভ ফাউন্ড অ্যান অল্টারনেটিভ, এখানেও ভুল আছে, অ্যান অল্টারনেটিভ স্যাংচুয়ারি, তারা একটা অল্টারনেটিভ বিকল্প একটা স্যাংচুয়ারি বা পাখিরালয় খুঁজে পেয়েছে অ্যাট সাঁতরাগাছি, অ্যান্ড ইন দ্য প্যাডি ফিল্ডস ইন দ্য ডিস্ট্রিক্টস, এবং কোথায় খুঁজে পেয়েছে? প্যাডি ফিল্ডস মানে হচ্ছে কি, প্যাডি মানে ধানের যে শস্য ক্ষেত, হ্যাঁ, অ্যান্ড ইন দ্য ডিস্ট্রিক্টস হুইচ আর লেস পলিউটেড, সেই সমস্ত শহর যেগুলো কম দূষিত, অ্যান্ড রিলেটিভলি ফ্রি ফ্রম নয়েজ, এবং প্রায় বলতে গেলে ফ্রি ফ্রম নয়েজ, শব্দ থেকে ফ্রি। দ্য নাম্বার অফ মাইগ্রেটরি বার্ডস ইজ ডিক্রিজিং, কমছে। অনলি এ ফিউ ইয়ার্স এগো দ্য নাম্বার অফ বার্ডস ওয়াজ সিন 16,000 অলমোস্ট, সেখানে কত দেওয়া আছে? 10,000, তাহলে অ্যান্সার হবে 16,000, এটা হবে না। The varieties of migratory birds at the zoo are 6, 7, 10, 5. 5 varieties of migratory birds, তাহলে 5 অ্যান্সার হবে 5। According to the experts, the cause of decline, কি কারণ ডিক্লাইনের, কি কারণ? সাউন্ড পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সয়েল পলিউশন। A number of reasons for the decline: the crowded city, the growing number of visitors, noise pollution, multi-storied building around the zoo। তাহলে এখানে একটাই আমরা পাচ্ছি, সেটা হচ্ছে নয়েজ পলিউশন, অতএব সেটাই লিখতে হবে, বা সাউন্ড পলিউশন। ফ্রম দ্য ক্যাসপিয়ান রিজিয়ন কামস, কোন পাখিটা ক্যাসপিয়ান রিজিয়ন থেকে আসে? তাহলে পিনটেল ডাকস। 6 দেখে, দ্য বার্ডস হ্যাভ ফাউন্ড অ্যান্ড alternative sanctuary at Santragachi Kulik Chupirchar Nature Park, Santragachi. The migratory birds make their return journey to Himalayas and Siberia. Siberia এবং হিমালয় make their return journey, তারা কি ফিরে আসে?
দেখো, ডিউরিং দেয়ার রিটার্ন ফ্লাইট টু দ্য ফুটহিলস অফ হিমালয়াস অ্যান্ড সাইবেরিয়া, তাহলে অবশ্যই ট্রু এবং ওই লাইনটা লিখতে হবে। দ্য ওয়াটার অফ লেক ইন আলিপুরজু ইজ হেলদি ফর দ্য বার্ডস, অবশ্যই নয়, কারণ বলাই হয়েছে দ্য ওয়াটার ইজ মার্কি অ্যাজ ওয়েল অ্যাজ ফুল অফ ফিল্থ, নোংরাতে ভর্তি। এখানে লিখবে দ্য লেক ইজ ফিল্ড উইথ ওয়াটার অনলি ওয়ান্স এ ইয়ার বিকজ অফ দ্য ফিল্থ অ্যান্ড দ্য লো টাইড ইন দ্য হুগলি। হাউ মেনি ভ্যারাইটিস অফ মাইগ্রেটরি বার্ডস ডু ভিজিট ইন দ্য আলিপুরজু লেক ইন উইন্টার, তাহলে 5 ভ্যারাইটিস অফ মাইগ্রেটরি বার্ডস, তাহলে এখানে হাউ মেনি না 5 ভ্যারাইটিস অফ মাইগ্রেটরি বার্ড। হোয়াট ডু দ্য ভিজিটার এক্সপেক্ট অ্যান্ড হোয়াট ডু দে সি, হোয়াট ডু দ্য ভিজিটার এক্সপেক্ট, ভিজিটাররা কী আশা করে এবং তারা কী দেখে। তাহলে ভিজিটার এক্সপেক্টেড এ লার্জ ফ্লক অফ বার্ডস ডিউরিং দ্য পিক উইন্টার পিরিয়ড, তাহলে ভিজিটার অলওয়েজ এক্সপেক্টেড এ লার্জ flock of birds during the peak winter period, but they were disappointed to find only a few on the turbid water. When do the migratory birds have their return flight, কখন তারা ফিরে আসে, কখন তারা ফিরে আসে, কোন সময়। They could be seen again in the greater numbers towards the middle of February, তাহলে towards the middle of February এখানে লিখবে কি অ্যান্সারটা, কখন, when না towards the middle of February the migratory birds have their return flight. How is the water of lake in Alipurju for the birds? The water at the lake is said to be uncongenial and it was, আর কি জল সম্বন্ধে আমরা জেনেছিলাম, it was turbid water, তাহলে it was turbid water and the water of the lake is said to be uncongenial to the birds. চলো এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারে চলে আসি। দ্যাট had he had a good educator, that had he had, ভালো করে শোনো, এখানে হ্যাজও নয় হ্যাবও নয়, তার কারণ কি না হি হ্যাড, তারপরে কি হয়, এটা যদি আমি পাস্ট পারফেক্টে ধরি তাহলে সাবজেক্ট হি, তারপরে হ্যাডটা বসার কথা ছিল, এটা যদিও সামনে এসছে, কারণ যদি বা মানে যদি হতো এইটা বোঝাচ্ছে, ইফ এইটা বোঝাতে আমরা অনেক সময় হ্যাডটাকে সামনেও করি, হ্যাডাই মানি যদি আমার টাকা থাকতো, সেই রকম আর কি। দ্যাট হি হ্যাড হি, তাহলে এইখানে যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, সরি পাস্ট পারফেক্ট হয়, তাহলে মেন ভার্ব কী হবে, মেন ভার্ব হবে পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে যদি হ্যাভ ভার্বে থাকে তাহলে হ্যাভ ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে হ্যাড, তাহলে দ্যাট হ্যাড হি হ্যাড এ গুড এডুকেটর ইন হিজ আর্লি চাইল্ডহুড হি কুড বি এ সাকসেসফুল ম্যান ইন হিজ লেটার লাইফ, অ্যাকনলেজড বাই, তাহলে হি কুড বি এ সাকসেসফুল ম্যান ইন হিজ লেটার লাইফ অ্যাকনলেজড বাই হিজ ফ্রেন্ডস। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ভালো করে দেখো, ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, তোমাকে এবার ট্রান্সফর্ম করতে হবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে। ক্লড অ্যান্ড আই রিফ্রেন্ড ফ্রম কোয়ারেলিং, মানে এটা কি, রিফ্রেন মানে বিরত থাকা, ক্লড অ্যান্ড আই রিফ্রেন্ড ফ্রম, রিফ্রেনের পর সবসময় একটা প্রিপোজিশন বসে ফ্রম, কোয়ারেলিং, তখন তারপরে তোমাকে কোয়ারেল করতে, ওই ভার্বটাকে তোমাকে কোয়ারেলিং করতে হবে, প্রেজেন্ট পার্টিসিপলে করে দিতে হবে, সরি জিরান্ডে করে দিতে হবে। তার মানেটা হচ্ছে ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেল, মানে ক্লড অ্যান্ড আই নেভার মানে অলওয়েজ, রিফ্রেন্ড ফ্রম কোয়ারেলিং, রিফ্রেন্ড ফ্রম কোয়ারেলিং। যদি এটাকে নর্মালি করো, আমরা জানি যে নর্মাল বাক্য থেকে ওটাকে আমি কোশ্চেনে নিয়ে গেলে তাহলেও ওটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যায়। এই নিয়ে আমার ভিডিওগুলো আছে, তোমরা দেখে নিতে পারো কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা হয়, কয়েকটা একদম সিম্পল রুলের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। তাহলে এখানে আমি বলতে পারি, এখানে যদিও কোনো অক্সিলিয়ারি নেই প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাই এটাকে আমি কোশ্চেন করলে কীভাবে করব, Did Claude and I ever quarreled? Give it to your headmaster. কি বলা হয়েছে, give it to your headmaster, change the voice, তার মানে এটা হচ্ছে একটা ইম্পারেটিভ বাক্য, এখানে করতেই পারো you are ordered to give it to
ইয়োর হেডমাস্টার, ব্যাস ভয়েস চেঞ্জ, ইউ আর অর্ডার্ড। বা যদি লেট দিয়ে করো, লেট ইট, তাহলে আর লিখবো কি, প্রথমে লেট আসবে, তারপরে অবজেক্ট কি ইট, এই বাক্যের অবজেক্ট হচ্ছে ইট, মেন ভার্ব হচ্ছে গিভ, তারপরে যেটা থাকে অবজেক্ট, তারপরে তার অবজেক্ট, তাহলে লেট ইট, তারপরে বি বসে, তারপরে মেন ভার্বে পাস্ট পার্টিসিপল গিভেন, তাহলে লেট ইট বি গিভেন টু ইয়োর হেডমাস্টার। I think it no disgrace to occupy my place, adjective form of disgrace, তাহলে ডিসগ্রেসের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিসগ্রেসফুল। I think it is not disgraceful, তাহলে এখানে যদি ডিসগ্রেসফুল যদি করো তাহলে এটার আগে বি ভার্ব মানতেই হবে, তাহলে I think it is not disgraceful, I think it no disgrace, তার মানে I think it not disgraceful, ঠিক আছে, টু অকুপাই মাই প্লেস। এখানে একদমই সহজ, দ্য গার্ল রিজেম্বলস মানে একই রকম দেখতে পাওয়া, হওয়া, টেক আফটার ভালোভাবেই জানো, নো ওয়ান ক্যান টলারেট সহ্য করা, পুট আপ উইথ, ঠিক আছে, পুট আপ উইথ। নেক্সট, ওভার এক্সারসাইজ কজেস হার্ম টু হিজ হেলথ, কজ হার্ম, টেল আপন, এবং যেটা পড়ে রইল ব্রেকআউট ছড়িয়ে পড়া, কোনো অসুবিধা নেই। লাইং ইন বেড, এখানে পেয়ে গেলে লাইং ইন বেড, এটা তোমাদের টেক্সট থেকেই দেওয়া হয়েছে। সামি রিয়ালাইজড উইথ এ সাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। ফাইন্ড আউট দ্য আনসিন প্যাসেজ, তো মাডি মানে হচ্ছে যেটা অবশ্যই কর্দমাক্ত বা কাদা ঘোলা, যেরকম আমি একটু আগেই বলেছিলাম, সেটা হচ্ছে টারবিড ওয়াটার, দেখো এইটা হবে ফার্স্ট, মাডি মানে টারবিড। প্রোটেক্টেড এরিয়া ফর বার্ডস, স্যাংচুয়ারি, এখানে পেয়েছো একটু আগে আমরা করেছিলাম স্যাংচুয়ারি, দেখো স্যাংচুয়ারি। বিকামিং লেস, ডুইন্ডলিং, এটা শব্দটা একদম প্রথম লাইনেই পেয়েছিলাম, ডুইন্ডলিং বা বিকামিং লেস, ধীরে ধীরে কমে যাওয়া। এবং গার্বেজ মানে এখানে আমরা একটাই শব্দ ফিল্থ, এখানে একটাই শব্দ আছে যেটাকে আমরা গার্বেজের সঙ্গে বলতে পারি, সেটা হচ্ছে ফিল্থ, দেখো বিকজ অফ ফিল্থ। ওকে, নেক্সট ডেতে আরেকটা ভিডিও করে তোমাদের ছেড়ে দিচ্ছি। ওকে, বাই বাই, টাটা।